ঝাঁপি ইনকাকে থাপ্পড় মারতে গেলে ঝাঁপির হাত ধরে ফেলে দীপ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি সবার সামনে এলে দীপ বলতে থাকে, তুই এমনটা কেন করলি? আমি এখানে আর থাকবো না, এক মুহূর্তও থাকবো না। এই বলে দীপ সেখান থেকে বেরিয়ে গেলে তখন সেখানকার ইনভেস্টররা বলতে থাকে যেহেতু সবটাই মিথ্যে, তবে এখানে ইনভেস্টর করার কোনো কোনো প্রশ্নই ওঠে না। এই বলে তারাও সেখান থেকে চলে গেলে তখন ঝাঁপি বলতে থাকে, কাসাইদি, আমি তো তোমার দাদাকে এখানে আটকে রাখার জন্য এমনটা করেছিলাম। বলো, আমি কি কোনো অন্যায় করেছি? ঠিক তখনই ইনকা এসে বলতে থাকে, কি ব্যাপার ঝাঁপি, ব্যাপারটা কেমন হলো, কেমন দিলাম? সরি গো, আমি তোমার মুখোশটা টেনে খুলে দিলাম, এর জন্য সরি। তখন তখন দেখা যায় রনেট বলতে থাকে, ঝাঁপি, এবার তো সবটা তুই করেছিস, এবার তো সবকিছুর জন্য আমাকে দায়ী করতে পারবি না, তাই তো? তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, আমি জানতাম যে তোদের মতো শয়তানরা ছাড়া আমার আমার ক্ষতি কেউ করতে পারে না, এসবের পিছনে তোরা দুজনই আছিস, আর আমার ধারণাটাও ঠিকই ছিল। তখন তখন ইনকা বলতে থাকে, এখন তো ধারণাটা ঠিক হয়েছে, এখন এখন নিজের হাত নিজে কামড়া। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না ইনকা দি। তখন ইনকা বলতে থাকে, ঠিক আছে, তুই কি করতে পারিস করে নিস। এই বলে সেখান থেকে চলে গেলে তখন ঝাঁপি বলতে থাকে, আমি কি করব এখন? তখন দেখা যায় অংশুমান স্যার বলতে থাকে, ঝাঁপি, আমি আমি তোমাকে একটা কথা বলি, এখানে তুমি তোমার প্রাইভেট লাইফের সঙ্গে প্রফেশনাল লাইফটা গুলিয়ে ফেলো না। তোমাকে তো ব্যাংকটা খুলতে হবে। ওরা ওরা 2 কোটি টাকা ইনভেস্ট না করলেও আমি তোমাকে টাকাটা দেব, কারণ আমার যে 2 কোটি টাকার প্রজেক্টটা আটকে ছিল সেটা আজ সকালে ক্লিয়ার হয়ে গেছে। আমি দিতেই চেয়েছিলাম, ওরা প্রফিট করছিল, তাই আর আমি কথা বলিনি। এখন যেহেতু ওরা চলেই গেছে, তাই আমি নিজে তোমাকে প্রফিট করব। এই বলে ঝাঁপিকে বলতে থাকে, তুমি দ্রুত দ্রুত সাবমিট করার চেষ্টা করো, আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিচ্ছি। তখন ঝাঁপি বলতে থাকে, ঠিক আছে স্যার। এরপরে দেখা যায় নীলু আর ঝাঁপি দুজনে মিলে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে টাকাটা ইনভেস্ট করে দেয়। তখন দেখা যায় স্যার বলতে থাকে, হয়েছে ঝাঁপি? তখন ঝাঁপি বলতে থাকে, একটু একটু দেরি করুন স্যার, সাকসেসফুল হচ্ছে। তখন দেখা যায় সাকসেসফুল হয়ে গেলে নীলু বলতে থাকে, ঝাঁপি হয়ে গেছে। এরপরে দেখা যায় তখন অংশুমান স্যার বলতে থাকে, ঝাঁপি, আমি কিন্তু তোমাকে বিশ্বাস করে এই ব্যাংক খুলতে সাহায্য করছি, তাই তুমি ভেঙে পড়বে না। আর একবার বলছি, নিজের পার্সোনাল লাইফের সঙ্গে প্রফেশনাল লাইফটা একদম গুলিয়ে ফেলবে না। তখন দেখা যায় ঝাঁপ বলতে থাকে, স্যার, আপনাকে তো আমি বলেছিলাম যে আমি আমার স্বামীকে ছাড়া অসম্পূর্ণ, ওকে ছাড়া আমি কোনো কাজ করতে পারি না, আমার শক্তি আসে না, মনে জোরই পাই না। তখন দেখা যায় অংশুমান বলতে থাকে, আমি তোমাকে বারবার বলছি, তো অনেকের প্রাইভেট লাইফে অনেক ঝামেলা থাকে, কিন্তু প্রফেশনাল লাইফে সেই ঝামেলাগুলো না দেখানোই ভালো। তুমি উনি যেহেতু তোমাকে ভুল বুঝছে, তুমি নিজেকে প্রমাণ করে তারপরে ওনার সামনে গিয়ে দাঁড়াবে, ওনাকে দেখাবে। এরপরে দেখা যায় অংশুমান স্যার চলে গেলে তখন কাসাই বলতে থাকে, ঝাঁপি, তুই এখন বাড়ি যা, বাড়িতে গিয়ে দেখ দাদা ভাইয়ের সঙ্গে কথা বলে দাদা ভাই কি করে। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, ঠিক আছে। এরপরে ঝাঁপি বাড়ি ফিরে এলে তখন দেখা যায় দীপের মা ঝাঁপির ব্যাগপত্র গুছিয়ে ঝাঁপির সামনে এনে দিয়ে বলতে থাকে, লজ্জা করে না মুখ পুরি? আমার ছেলেকে ঠকিয়ে আবার এ বাড়িতে ড্যাং ড্যাং করে ঢুকছিস, তোর কি লজ্জা আছে? এই যে তোর ব্যাগটা গুছিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে ব্যাগটা নিয়ে বেরিয়ে যা। তখন ঝাঁপি বলতে থাকে, আচ্ছা জেঠিমণি, তুমি তো জানো যে আমি কোনো অন্যায় করিনি। আমি তো তোমার ছেলেকে দেশের মাটিতে আটকে রাখার জন্য মিথ্যেটা বলেছি, আমি তো কোনো অন্যায় করিনি। আমার জন্য তো তোমার ছেলের কোনো ক্ষতি হয়নি। তখন দেখা যায় তখন দীপের মা বলতে থাকে, আর কি ক্ষতি করবি তুই? আর কি ক্ষতি করার কথা বলছিস? আমার বাবারটা বিদেশে যেতে চেয়েছিল, শুধুমাত্র তুই যেতে দিসনি। তখন ঝাঁপি বলতে থাকে, আমি তো ভালোবেসে এমনটা করেছি, তোমার ছেলেকে ভালোবেসে এই কাজগুলো করেছি, আর আমি তো কোনো অন্যায় করিনি, যার জন্য তুমি আমাকে দোষী বলছো। তখন দেখা যায় দীপের মা বলতে থাকে, না, তুমি তো অন্যায় করনি, তুমি তো মহৎ কাজ করেছো, তাই তো? তা তা আবার আমাদের সামনে সামনে বুক ফুলিয়ে বলছো, লজ্জা করছে না তোমার? তখন দেখা যায় দীপের বাবাও ঠাম্মি বলতে থাকে,
প্লিজ এবার চুপ করো আর অশান্তি করো না, এভাবে অশান্তি করলে ঝামেলা বাড়বে, ওদের ঝামেলা ওদের বুঝে নিতে দাও। তাই বলে ঠাম্মি বলতে থাকে, ঝাঁপি তুই দাদু ভাইয়ের সঙ্গে কথা বলতো, যা তুই এখান থেকে যা। এরপরে দেখা যায় এদিকে ইনকা দীপকে বোঝাতে থাকে, ঝাঁপি তোমাকে এভাবে ঠকালো, তুমি প্লিজ আমাকে দূরে সরে দিও না, আমি তোমাকে ভালোবাসি দীপ, আমি তোমাকে ভালোবেসে যা করার করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে কাছে টেনে নাও, আমাকে আমাকে আর দূরে ঠেলে দিও না, আমি তো তোমাকে ভালোবাসি বলো, আমি তোমার সঙ্গে কখনো কি বেইমানি করেছি? শুধুমাত্র শুধুমাত্র ছাপিকে ফাঁসানোর জন্য এই কাজগুলো করেছি। এই বলে দীপকে জড়িয়ে ধরে ইনকা। ইনকা বলতে থাকে, আমাকে আমাকে প্লিজ দূরে ঠেলে দিও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া থাকতেও চাই না, আমাকে আমাকে তোমার কাছে রেখে দাও। ঠিক তখনই তখনই ঝাঁপিয়ে এসে ইনকা ও দীপকে এই অবস্থায় দেখে রেগে যায় আর বলতে থাকে, ইনকা দি, তোমার এত বড় সাহস কোথা থেকে হলো? তোমাকে তোমাকে এই সাহসটা কে দিয়েছে যে আমার বরকে জড়িয়ে ধরেছো? তুমি তুমি কি করে পারো এটা করতে? তখন দেখা যায় ইনকা বলতে থাকে, তুই এখানে কেন এসেছিস? তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, আমার স্বামীকে তুমি জড়িয়ে ধরবে আর আমি এখানে কেন এসেছি মানে? আমার ঘরে আমি এসেছি, তুমি এটা কি করে বলতে পারো? এই বলে ইনকাকে থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই দীপ ঝাঁপির হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, ইনকাকে মারার কোনো রাইট নেই তোর, আমি নিজেও ওকে বলেছি এখানে আসতে, আমি ওকে ডেকে এনেছি আর আমি ওকে পারমিশন দিয়েছি জড়িয়ে ধরার, তোকে তো কিছু বলতে বলিনি, তুই কেন এসবের মধ্যে মাথা গলাচ্ছিস? আমি আমি ইনকাকে কাছে টেনে নিয়েছি, এতে তোর কিছু করার আছে বল? তখন দেখা যায় এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় ঝাঁপি। ঝাঁপি বলতে থাকে, ছি ছি, তুমি তুমি আমাকে, আমি তোমার বউ, আমি এইটুকু ভুল করেছি সেটা তুমি মেনে নিতে পারলে না, কিন্তু ইনকাদি যে এতটা অন্যায় করলো, এত কিছু করলো, তারপরেও ইনকাদিকেই তোমার ভালো লাগছে? ইনকাদিকে তুমি ক্ষমা করতে পারলে, কিন্তু আমাকে ক্ষমা করতে গেলেই তোমার বেঁধে যায়, তাই তো? তখন দেখা যায় দীপ বলতে থাকে, তোর সঙ্গে আমি তর্ক করতে এখানে আসিনি, বুঝতে পেরেছিস? তুই এখানে তর্ক করতে এসেছিস। তখন ঝাঁপি বলে ওঠে, আমি তো শুধু তোমাকে ভালোবেসে ভালোবেসে এই কাজটা করেছি, আমি তো কোনো অন্যায় করিনি, আর যার জন্য তোমারও কোনো ক্ষতি হয়নি, যদি তোমার কোনো ক্ষতি হতো তবে আমি মেনে নিতাম যে আমি তোমার ক্ষতি করেছি, আমি তো তোমার ভালোর জন্যই কাজগুলো করেছি, আর তাতেই তোমার দোষ হয়ে গেছে, তাতে আমি দোষী, তাই তো? আর ইনকাদি যে এত কিছু করলো, এতটা অন্যায় করলো, আমাকে মারার চেষ্টা অব্দি করলো, তারপরেও ইনকাদি তোমার কাছে ভালো, ইনকাদিকে তুমি ক্ষমা করতে পারলেও আমাকে ক্ষমা করতে পারছো না, আমার দোষটাই তোমার কাছে বড় মনে হচ্ছে। ঠিক আছে, তবে আমি আমি এখান থেকে চলে যাব। তখন দেখা যায় তখন দীপ বলতে থাকে, আমি তো তোকে বলেছি যে আমি তোকে কখনো কখনো ভালোবাসিনি, আর বউয়ের স্বীকৃতিও দিতে পারবো না, আমরা শুধু বন্ধু হয়েই থেকে যাব, তুই আমার কাছে ভালোবাসাটা কি করে আশা করিস? আর আর এখন তো তুই আমাকে যেভাবে ঠকিয়েছিস সেভাবে ঠিক শেষ, তার জন্য আমি তো তোকে আর কখনোই ভালোবাসতে পারবো না, তুই আমাকে যদি সত্যটা বলতি, আমি ভেবে দেখতাম যে আমি তোর তোর অফারটা অ্যাকসেপ্ট করব কিনা, কিন্তু তুই আমাকে যেভাবে ঠকিয়েছিস সেভাবে ঠকানোর কারণে আমি আর এখন তোকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। তখন দেখা যায় জাপি বলতে থাকে, ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ক্ষমা করতে পারবে না, আমি দোষী, তাই আমি এখান থেকে চলে যাব। আর হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, আমি এখান থেকে চলে যাব, আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, একদিন তুমি তুমি নিজে বলবে, ঝাঁপি তুই আমার জীবনে ফিরে আয়, তোকে ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ, কিন্তু আমি কিছুতেই সেদিন তোমার জীবনে ফিরে আসবো না, তুমি হাজার হাজার কান্না করলেও আমি আর কখনো তোমার জীবনে ফিরে আসবো না, তুমি হাজার চাইবে যে ঝাঁপি তুই আমার লাইফে ফিরে আয়, তোকে ছাড়া আমার লাইফটা অসম্পূর্ণ, কিন্তু কিন্তু এই ঝাঁপিকে আর কখনো তুমি তুমি জীবনে ফিরে পাবে না, তুমি ইনকাদিকে নিয়ে নতুন করে সংসার সাজিও, আমি তোমাদের মধ্যে আর কখনো ঝামেলা সৃষ্টি করব না, তোমাদের মাঝে মাঝে আর বাধা হয়েও দাঁড়াবো না, তুমি তুমি ইনকাদিকে নিয়ে সুখে থেকো। এই বলে বেরিয়ে গিয়ে কাসাইদের বাড়িতে এসে নীলুকে বলতে থাকে, আমাকে একটা ব্যাংকিং কোর্স করতে হবে, আর সেই কোর্সটা আমি করতে চাই তোমার অফিস থেকে, তোমার ব্যাংক থেকে এই কোর্সটা শেষ করে আমি আমার ব্যাংকে আবার নতুন করে দাঁড় করাতে চাই। তখন নীলু বলতে থাকে, সত্যি বলছিস ঝাঁপি? এরপরে ঝাঁপিকে ব্যাংকে নিয়ে আসলে তখন দেখা যায় নীলুদের অফিসে নতুন একটি এমপ্লয় অ্যাড হলে তখন সে লোকটিকে দেখে অবাক হয়ে যায় নীলু, সেখানে দেখে দীপ এসে জয়েন করেছে, আর দীপ ঝাঁপিকে দেখে অবাক হয়ে যায়।